জীবনের ছোট ছোট মুহূর্তগুলো পরবর্তীকালে আমাদের কেমন যেন একটা অভিজ্ঞতার কাজ করে। আমার দাদা বরাবরেরই ভাত টাত খেতে অতটা পছন্দ করতো না। মা কত রকম করে রান্না করতো যাতে দাদা দুটি ভাত খায়, কিন্তু সে ভাত খাবার সময় দাদা কিটিরমিটির করতোই। তো কোনো একদিন যদি কোনো তরকারি দিয়ে দাদা খুব ভালো করে ভাত খেয়েছে, তাহলে কিন্তু মা প্রায় দিনই ওই তরকারিটা করতো। তাতেও দাদার সমস্যা ছিল। দাদা সেই তরকারিটা দেখে একদম জ্বলে উঠতো, বলতো দেখ একদিন যেটা দিয়ে আমি ভাত খাবো প্রত্যেক দিন সেটাই করবে। মা বলতো যে দেখ এটাই হচ্ছে মায়ের মন, মনে হয় যে ছেলেটা যেটা দিয়ে দুটো ভাত খেয়ে যাবে তাতেই শান্তি পাবো। তো এখন যখন আমি নিজের মা হয়েছি তখন সেই ছেলেবেলার কথা খুব মনে পড়ছে। আমারও এখন একই অবস্থা হয়েছে। আমার ছেলের এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, ভাত খেয়ে যাবে। এবার প্রত্যেক দিন সকালবেলা চিন্তা হয় যে কি দিয়ে আজকে ওকে ভাত দেবো। খুব হেভি খাবার তো আর খেয়ে যেতে পারবে না, ঝোল ঝাল তরকারি আর অতটা সকাল সকাল করাও সম্ভব নয়। তবুও চেষ্টা করি এক এক দিন এক এক রকম মুখরোচক করে ওকে বানিয়ে দেবো। আজকে আবদার হয়েছে মামি শুধু পোস্ত ভাত খাবো। পোস্ত প্রিয় বাঙালি ছেলে আমার, পোস্ত একটু চাই চাই। তো ভাবলাম শুধু পোস্ত বাটা দিয়ে ভাত দেবো, তাই ওদিকে মুগ আলুও সেদ্ধ করতে দিয়েছি। মুগ ভাতে খেতে বেশ ভালোই লাগে, কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। আর বাটি পোস্ত হচ্ছে আমার ছেলের ফেভারিট। এই যে লঙ্কা দিয়ে পোস্ত বেটেছি, কাঁচা নুন কাঁচা তেল দিয়ে গ্যাসে একটু বসিয়ে দিয়েছি ফুটাতে। তারপর এখানে দই চিনি দিলাম, মুগ ভাতে আলু ভাতে দিয়েছি আর পোস্ত বাটা, গরম গরম ভাত, তার সাথে অল্প একটু ঘি। আমার ছেলে কিন্তু সকালবেলায় খুব তৃপ্তি করে এটা খেয়ে পরীক্ষা দিতে যায়। তো গল্প এখনো অনেক বাকি, কারণ আজকে আমার ভাই আসবে, আমার বাবার বাড়ির পুকুরে মাছ ধরেছে। এটা নিয়ে ব্লগ নেক্সট পার্টে আসবে। সবাই ভালো থেকো।